আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ক্রাফট হাউস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতের কাজের আরও একটি নতুন ডিজাইনের ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ড্রেসটি একদম সিম্পলের মধ্যে করেছি, বাট দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যাদের যাদের এই ড্রেসটি পছন্দ তারা দ্রুত অর্ডার করতে পারেন। যে কোনো কালার, সাইজ, ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আমার ফেসবুক পেজে ইনবক্স করে দিবেন। আর যারা যারা নিজেরা বাসায় তৈরি করতে চান তারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে শুধু আমি সেলাই ভিডিওটা আপলোড করেছি, আর ড্রয়িং ভিডিওর আগে আমার শেয়ার করা হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন, তাহলে দেখতে পারবেন। ড্রয়িং এবং সেলাই ভিডিও একসাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, তাই অনেকেই দেখতে চান না। তাই শর্টকাটে শেয়ার করার চেষ্টা করি যেন আপনারা সহজেই বুঝতে পারেন এবং পুরো ভিডিওটি দেখে আপনারা নিজেরা বাসায় তৈরি করতে পারেন। দেখুন, ফার্স্টে আমি ফ্লাওয়ারটা সেলাই করে দেখাচ্ছি। এখানে ফ্লাওয়ারটা একটু অন্যরকমভাবে আমি ড্রয়িং করেছি, বাট সেলাইটা আমি শার্টিন স্টিচ দিয়েই সেলাই করছি। এখানে 2 কালারের সুতো দিয়ে আমি ফ্লাওয়ারটা সেলাই করব। ফার্স্টে আমি হোয়াইট কালারের সুতো দিয়ে সেলাই করছি, তারপরে একদম হালকা গোলাপি কালার যে সুতো আছে ওইটা দিয়ে ফ্লাওয়ারটা সেলাই করব। আর এখানে শার্টিন স্টিচ দিয়ে সেলাই করছি 2 গুণ সুতো নিয়ে। আর এখানে সুতির লাচ্ছি সুতা ব্যবহার করেছি। এই সুতির লাচ্ছি সুতাটা অনেক বেশি ভালো, এটা ধুলেও রং ওঠে না, কাপড়ের সাথে মিশে থাকে। আর আমার এই বেবি ড্রেসগুলো একদম সুতি বয়েল কাপড়ের মধ্যে করা হয়, যেন বাচ্চারা গরমের মধ্যে পরে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে। তাই এই গরমের জন্য আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন। এই গরমে কোথাও বের হলে বাচ্চাদের বাড়ি জামা পরিয়ে বের হওয়া যায় না, অনেক বেশি গরম, বাচ্চারা গেমের, তাদের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা এই সুতি কাপড়ের মধ্যে ইউনিক ডিজাইনের ড্রেসগুলো পরিয়ে আপনারা যে কোনো জায়গায় আপনাদের বাচ্চাদের নিয়ে বের হতে পারেন। আমার চ্যানেলে আরও হাতের কাজে সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ড্রেস আছে, আপনারা ওইগুলো ভিজিট করে আসতে পারেন এবং আমাকে ইনবক্সে যে কোনো কালার, ডিজাইন, সাইজ কাস্টমাইজ করে দিতে বললে ওইগুলো করে দেওয়া যাবে। যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে আরও নতুন নতুন ডিজাইনের ড্রেস আপনাদের সাথে শেয়ার করা হবে। সম্পূর্ণ ড্রেসগুলো আমরা নিজের হাতে তৈরি করে থাকি। ড্রেসের কাটিং, সেলাই, ড্রয়িং, আবার এমব্রয়ডারি সবগুলো কাজই আমরা নিজের হাতে খুবই যত্ন সহকারে করে থাকি। আবার কিভাবে ড্রয়িং করি, কিভাবে সেলাই করি, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেন যারা অর্ডার করতে না চান তারা খুব সহজেই দেখে নিজেদের জন্য তৈরি করতে পারেন। খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়। দেখুন, সাদা কালার সুতো দিয়ে সেলাই করার পর এখন আমি হালকা গোলাপি কালার সুতো দিয়ে সেলাই করছি। পুরো ফুলটা দেখাবো না, কয়েকটা পাপড়ি সেলাই করেই দেখাচ্ছি। এভাবে সবগুলো ফুলের পাপড়ি সেলাই করবেন। আর এই ডিজাইনের মধ্যে শুধু 2টি ফুলই আছে, আর বাকিগুলো লতা পাতা, ডাল এগুলো দিয়ে ডিজাইন করেছি। দেখুন, আমার ফুল 2টা কমপ্লিট হয়ে গেছে। ফুলের মাঝখানে আমি ফ্রেশ নট 4 দিয়েছি, ওইটা ভিডিওতে দেখানো হয়নি। যদি আপনারা এটা না পারেন তাহলে আমার চ্যানেলে ফ্রেঞ্চ নট 4-এর আরও নতুন ডিজাইন আছে, ওগুলো একটু দেখে আসবেন। এই তো এখন আমি ডাল 4 দিয়ে ডালের কাজটা করছি। এখানে ডালের মধ্যে আমি সবুজ কালারের সুতো দিয়েছি, হালকা সবুজ যেটা আছে ওই কালারের সুতো দিয়ে সেলাই করছি। এখানে 2 গুণ সুতো নিয়েছি ডাল 4-এর জন্য। আর যেহেতু পাতাটা একটু বড় সাইজের, তাই এখানে 4 গুণ সুতো নিয়ে পাতাটা সেলাই করে দেখাবো। পাতা সেলাইটা একদম সহজ, একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে আমি একটি পাতাই সেলাই করে দেখাবো, এভাবে সবগুলো পাতাই আপনারা সেলাই করে নেবেন। আসলে হাতের কাজ করা তেমন একটা কঠিন কাজ নয়, একটু বুদ্ধি খাটিয়ে কয়েকটা সেলাই জানলেই নতুন নতুন ডিজাইন বা সুতোর কালার পাল্টিয়ে পাল্টিয়ে আপনারা ডিজাইনগুলো করতে পারেন।
একটু বুদ্ধি খাটিয়ে ধৈর্য সহকারে কাজটা করবেন, তাহলেই দেখবেন পারবেন। যারা নতুন নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে একটা ছোট করে আইডিয়া দেই। ছোট টুকরা 1 বা 1.5 গজের টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের জন্য কিছু বিভিন্ন ডিজাইনের ড্রেস বানিয়ে ওইটার উপর ড্রয়িং এবং সেলাই করে ওইগুলো ভিডিও বা ছবি পোস্ট করে শুরু করতে পারেন। ফার্স্টে তেমন একটা রেসপন্স না পেলেও আস্তে আস্তে ইনশাল্লাহ পেয়ে যাবেন। অনলাইনে বিজনেস করতে হলে অনেক বেশি ধৈর্য ধরতে হয়, শুরুতেই তেমন সেল হয় না, তাই আপনারা ধৈর্য সহকারে লেগে থাকতে পারেন। দেখুন এখানে আমি বলেছিলাম যে একটি পাতা আমি সেলাই করে দেখাবো, এখন দেখি আমি আরও একটি পাতা সেলাইয়ের ভিডিও করে রেখেছিলাম, আমার মনে ছিল না। এই তো এখানে 2টি পাতা সেলাই আপনাদের দেখিয়ে দিলাম, তাহলে আপনারা আরও বেশি বা সহজভাবে বুঝতে পারবেন। আর তো আমার পাতাটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি সাইডে একটা ছোট করে ফুলের ডিজাইন করেছি, দেখুন ফুলটা কীভাবে ডিজাইন করেছি। আপনাদের একটা সুখবর দিয়ে রাখি, আমার চ্যানেলে খুব শীঘ্রই এই বাচ্চাদের ড্রেসগুলো কীভাবে কাটিং এবং সেলাই করা হয় ওইটাও আপনাদের সাথে শেয়ার করা হবে। কত বছর বাচ্চার জন্য কি পরিমাণ কাপড় লাগবে বা এর মেজারমেন্টটা কি থাকবে ওইটাও আপনাদের সাথে শেয়ার করা হবে, যেন আপনারা সহজেই ড্রেসগুলো বাসায় সেলাই করতে পারেন। যদি এই ড্রেসগুলো কোনো টেলারের কাছ থেকে মজুরি দিয়ে বানিয়ে এনে তারপর আপনারা হাতের কাজ করে বিজনেস করতে চান, তাহলে আপনাদের খরচটা বেশি পড়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন নিজেরাই যেন ড্রেস কাটিং সেলাই করে তারপর হাতের কাজ করে বিজনেসটা করতে পারেন, তাহলে আপনাদের খরচটা কম পড়বে। একটু পরিশ্রম একটু বেশি হবে কিন্তু খরচটা একটু কম পড়বে। আসলে আমি তেমন কোনো বড় সেলার না, বাট বিজনেসের টুকটাক ভালো কিছু আইডিয়া আমার কাছে আছে, তাই আমি এগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেন আপনারাও ভালোভাবে বুঝতে পারেন বা কিছু আইডিয়া নিয়ে নিজেরা কিছু করতে পারেন। আর আপনারা সবাই আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমিও একদিন সাকসেস হব। আসলে বিজনেস করতে যে শুধু হাতের কাজই জানতে হবে তাই না, আপনাদের যার ভিতরে যে ট্যালেন্টটা আছে ওইটা দিয়ে আপনারা কিছু করার চেষ্টা করতে পারেন। যেমন হ্যান্ড পেন্টিং করতে পারেন, বা যারা হ্যান্ড এমব্রয়ডারি জানেন তারা এটা করতে পারেন, বা শুধু টেলারিং যারা জানেন তারাও কিন্তু প্রিন্টের কাপড় দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে ড্রেস সেলাই করে ওইগুলো সেল করতে পারেন। আসলে অনলাইন প্ল্যাটফর্মে যার যেরকম জ্ঞান বা অভিজ্ঞতা আছে ওইটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। ইনশাল্লাহ পরিশ্রম করলে সাকসেস একদিন হবেই। দেখুন আমার ফুলগুলো সেলাই করা হয়ে গেছে, এখন আমি ফ্রেঞ্চ নট 4 দিচ্ছি। এখন যেভাবে ফ্রেঞ্চ নট 4 দিচ্ছি আপনারা ফুলের মাঝখানে ওইভাবে ফ্রেঞ্চ নট 4 দিবেন। এখানে আমি 2-1টা ফ্রেঞ্চ নট 4 দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর পুরো ডিজাইনে কিন্তু এই ফ্রেঞ্চ নট 4টা অনেকগুলো আছে, সাদা কালার সুতো দিয়ে, গোলাপি কালার সুতো দিয়ে, আপনারা ওইটা দেখে করে নেবেন, বা আপনাদের যদি অন্য কালার বা অন্যভাবে ডিজাইন করতে চান ওইভাবেও করে নেবেন। এই তো আমার ড্রেসটির ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।